স্থগিত থাকা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিল জামায়াত। সংসদ সদস্য হান্নান মাসুদের উপর হামলা, আহত ও অবরুদ্ধ অন্তত 10। জুলাই অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন হবে। বছরের ফিতরার হার নির্ধারণ, জন প্রতি সর্বোচ্চ 2805 টাকা। যশোর জেনারেল হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গত বছরে স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ দুপুরে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে 8ম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 80% এবং বেসরকারিতে 20% বৃত্তি দেওয়া হবে। মামলা সংক্রান্ত কারণে গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা হয়নি বলেও জানান মন্ত্রী। আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, এপ্রিলে কোরবানি ঈদের আগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সেই মাহফিলে উপস্থিত থাকার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে দাওয়াতপত্রটি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নোয়াখালীর হাতিয়া উপজেলার চান্দনী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হান্নান মাসুদের গাড়িবহর এলাকায় পৌঁছালে একদল হামলাকারী লাঠি, সোটা, দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় গাড়িবহর লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় একাধিক গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং অন্তত 10 জন আহত ও কয়েকজন অবরুদ্ধ হন। হামলাকে কেন্দ্র করে পুরো প্রকল্প বাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের তালিকা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। ইশরাক হোসেন বলেন, গণ অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে পুনর্বাসন করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, তালিকা পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক বিবেচনায় অনেকে বাদ পড়েছেন, তাদেরকে যাচাই বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কাউকে রাজনৈতিক বিবেচনায় বাদ দেওয়া হবে না। চলতি বছরে সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জন প্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক। ইসলামী শরিয়া অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির এই পণ্যগুলোর নির্ধারিত পরিমাণ বা বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে। স্থানীয় বাজার দরের তারতম্য অনুযায়ী মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে বলে জানানো হয়েছে। নেশাব পরিমাণ সম্পদের মালিকদের জন্য ঈদের নামাজের আগে নিজের ও নির্ভরশীলদের ফিতরা আদায় করা ওয়াজিব। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হতে যাচ্ছিলেন এক নারী। তবে তাৎক্ষণিক সতর্কতায় হাতে নাতে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। আজ হাসপাতালের প্যাথোলজি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জেসমিন বেগম হাসপাতালের 126 নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে সুমি বেগম নামে এক নারী কৌশলে তার ভ্যানিটি ব্যাগে হাত দেন। ঘটনাটি টের পেয়ে জেসমিন বেগম সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন। পরে উপস্থিত লোকজন তাকে যশোর সদর হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যদের কাছে হস্তান্তর করেন। আটক নারী কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।